একদম গরমের মধ্যে আপনাদেরকে আরাম দিতে तुम्हें शर्म है कुछ? আর আমাদের পুলিশ প্লাজার শোরুমে আসলে সব নারী পাগল হয়ে যাবে। কি খবর তোমাদের? মদ খাবা নাকি? বাংলাদেশের সব বড় বড় ব্র্যান্ড আমাকে ফ্রিতে দেয়। How dare you, গোলাম এক একটা। সবকটা গোলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ রুবায়াত ফাতেমা তনি। রাজধানীতে বেশ কয়েকটি শোরুম আছে তার। অনলাইনেও বিক্রি করেন পোশাক এবং কসমেটিক্স। তবে এবার আলোচনায় আসলেন প্রতারণার অভিযোগে। কোন দেশের এটা? পাকিস্তান। আপনার শুধু পাকিস্তানের পেজ বিক্রি জি করেন? স্যার। আচ্ছা, পাকিস্তানের পেজ বাংলাতে লেখা থাকে নাকি? দেখেন তো বাংলাতে লেখা আছে না? তোমাকে পুরো বারবি ডল লাগছে আপু। থ্যাংক ইউ সো মাচ। বিদেশি পণ্যের নামে তিনি বিক্রি করছেন দেশীয় পণ্য। তনির বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন এক ভোক্তা। সোমবার ৩ মে রাজধানীর পুলিশ প্লাজায় সানডিস বাই তনির শোরুমে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতাও পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে পণ্য আমদানির কাগজ দেখাতে ব্যর্থ হন বিক্রেতা। কাগজ যেখানে আপনার সেল সেন্টার সেখানে কোনো ডকুমেন্ট থাকবে না? না, আমাদের হিরো হইছে কিছু ডকুমেন্ট। 24 সাল শেষের দিকে আপনি 22 সালের ক্যাশ মেমো দেখাচ্ছেন। একদিন সময় দেন, আমরা অফ করে দিচ্ছি, এখন আমি লাইন অফ করে দিচ্ছি, কোনো সেল বন্ধ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, তারা অনলাইনে পাকিস্তানি ড্রেস দেখায়, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দেয়। শত শত কাস্টমার এভাবে প্রতারিত হচ্ছে। প্রতারণার বিষয়ে অভিযোগ এলে তাদের শুনানির জন্য নোটিশ করা হয়েছে। তারা সেটি দেখেও জবাব দেয়নি। আমাদের কাছে সন্দেহ হচ্ছিল এই কারণে যে যেহেতু তারা নোটিশ পাওয়ার পরও কোনো রেসপন্স করছে না, তাহলে অভিযোগের সত্যতা হয়তো যথাযথ হতে পারে। ভোক্তা অধিকার অধিদপ্তর বলছে, তৈরি পোশাক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে কসমেটিক্স বিক্রি করা হতো এ আউটলেটে। তাদের শুধু ট্রেড লাইসেন্স আছে, সেটা সাধারণ পোশাক বিক্রেতা হিসেবে। ফুল ক্যাশ অন ডেলিভারি। তিনি আরও বলেন, আমরা তাদের শোরুম বন্ধ করে দিয়েছি। এখন তারা কাগজপত্র নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে হাজির হয়ে প্রমাণ দেবে। তৈরি পোশাক বিক্রেতা হিসেবে তারা ট্রেড লাইসেন্স নিয়েছে, অথচ তারা এখানে কসমেটিক্স সহ অন্যান্য পণ্য বিক্রি করছে। এই সকল কারণে এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল অভিযানের বিষয়ে এবং সানডিস বাই তনির বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে মহাপরিচালকের কাছে বিস্তারিত তুলে ধরলে সানডিস বাই তনিকে বিভিন্ন অভিযোগে 2,12,005 টাকা জরিমানা করেন। ভোক্তার মহাপরিচালক এইচ.এম. শফিকুজ্জামান অভিযোগের বিষয়ে অভিযোগকারী এবং অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিকের সাথে কথা বলে বিষয়টি সমাধান করেন। 12,500 টাকা অভিযোগকারী পাবেন। এটা আমরা হস্তান্তর করব। এটা আপনার মাধ্যমে। আচ্ছা, আর আপনার অন্য যে 2 লক্ষ টাকা এটি কি হবে? 44 ধারায় যে 2 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে, এটি সরকারি কোষাগারে সম্পূর্ণটা ইতিমধ্যে জমা হয়েছে স্যার। এখানে আপনার 12,500 টাকা, এটি আপনার মানে আপনার ওই অভিযোগের 50,000 টাকা 25% আপনি পেলেন। আমি ভোক্তাদেরকে উদ্বুদ্ধ করব, মানে এইভাবে অভিযোগ করলে কিন্তু টাকাও পাওয়া যায়, সেই বিষয়টি যে অভিযোগ করার জন্য আমি বলবো। ধন্যবাদ আপনাদেরকে। শর্ত সাপেক্ষে প্রতিষ্ঠানটি খুলে দেওয়ারও কথা জানান। এ সময় সানডিস বাই তনির স্বত্বাধিকারী তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে নিজের ভুল স্বীকার করেন। সর্বশেষ পরবর্তীতে এ ধরনের ভুল হবে না বলেও প্রতিশ্রুতি দেন তনি। আজকেও নাই বলে এমন সুন্দর শাড়ি গিফট পাই না।